বাংলা বাক্যকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা ছোটবেলা থেকেই এটা শিখে আসছি। কিন্তু তবুও অনেকে আমরা এটা বুঝতে পারি না যে কিভাবে একটা বাংলা সেন্টেন্সকে আমরা ইংলিশে ট্রান্সলেট বা অনুবাদ করতে পারি। তো আজকে এই ক্লাস আমরা একটা ছোট্ট একটা রুলের মাধ্যমে শিখে নিব যে কিভাবে যে কোনো ধরনের সাধারণ সেন্টেন্সকে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে পারি। অনেকের কাছে বিষয়টা সহজ হলেও আবার অনেকেই কিন্তু আমরা এতে অনেক ঝামেলায় পড়ে যাই। তাই ঝামেলা দূর করার জন্য আজকে এই ক্লাসটা। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখি একটা সেন্টেন্স, সেটা হচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। যেহেতু আমরা বলেছি বাংলা টু ইংলিশ, তাই আমরা এখানে একটা বাংলা সেন্টেন্স লিখেছি, তারপর এটাকে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করতে হয় ওটা একটু দেখব। তো দেখুন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটা আমাদের একটা বাক্য, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করবো, মূলত আজকে এই ভিডিওতে আমরা তাই দেখব। তো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে আমাদের রুল যেটা সেটার মধ্যে কি পড়ে এটা বলার আগে আমরা এখানে একটা জিনিস খুঁজবো, সেটা হচ্ছে কর্তা। আমরা বাংলা একটা ওয়ার্ড জানি গ্রামারে কর্তা, এবং ইংলিশে এটাকে যেটা বলে সাবজেক্ট। বাংলা যেটাকে কর্তা বলে, ইংলিশে সাবজেক্ট। এখন এখানে সাবজেক্টটা কোনটা আর সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে বাক্যের যে ক্রিয়া বা ভার্বটা সম্পন্ন করে। যেমন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে বাংলাদেশটা মূলত হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ কে উন্নয়নশীল দেশ, কে এখানে কে মানে বোঝাচ্ছে কর্তা, তাহলে বাংলাদেশ হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্টটা আমাদের পেয়ে গিয়েছি আমরা, ডান। তাহলে এখানে আমরা বাক্যের সাবজেক্টটা আগে লিখব, তাহলে বাংলাদেশ, এটা আমাদের এখানে কি সাবজেক্ট বা কর্তা, এবং যেহেতু কর্তাটা বা সাবজেক্টটা আগে লিখতে হয়, এখানে আমরা আগে লিখেছি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তারপর আমাদের খুঁজতে হবে ক্রিয়া, যেটাকে আমরা বাংলায় বলি, ইংলিশে কি বলি, ভার্ব। আমাদের এখানে ভার্বটা খুঁজতে হবে, একটা হচ্ছে আমাদের যে হেল্পিং ভার্ব, একটা মেইন ভার্ব, অথবা আমরা বলতে পারি স্টেট ভার্ব। এখানে আমাদের বাংলাদেশের অবস্থা সম্পর্কে কথা বলতে হচ্ছে, তাই এখানে আমরা ভার্বটা ইউজ করবো, সেটা হচ্ছে ইজ। ইজ, তাহলে বাংলাদেশ ইজ, এখানে মেইন ভার্ব ইজ, এখানে মেইন ভার্বটা মূলত ইজ হিসেবে ইউজ হয়েছে। তাহলে বাংলাদেশ ইজ, তাহলে এখানে আমরা ভার্ব লিখে দেই রুল অনুসারে, ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমাদের দেখি বাংলাদেশ ইজ সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গিয়েছে। এখন আমাদের লাস্ট একটা জিনিস বাকি, অবজেক্ট। অবজেক্ট একটু আমরা ফাইন্ড করার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, একটি উন্নয়নশীল দেশ, এই যে আমাদের একটা ফ্রেজ, এটাই কিন্তু অবজেক্ট। আমাদের সাবজেক্ট হয়ে গিয়েছে, ভার্ব হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমাদের খোলাখুলি কোনো ভার্ব নেই, এর মেইন ভার্ব নেই, তাই অক্সিলিয়ারি ভার্ব ইজটা নিয়েছি, এবং ইজই কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, আবার বলে রাখছি। তাহলে বাংলাদেশ ইজ একটি, একটিকে আমরা কীভাবে বলবো, বাংলাদেশ ইজ আ উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, দেশ ইংলিশ কান্ট্রি। আমাদের বাক্য ডান, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। এখন দেখুন, আমাদের বাক্যটা কিন্তু রুলস অনুসারে শেষ। তাহলে রুলসটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইট ইজ আওয়ার মেইন রুল। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। আর এখানে দেখুন, আমাদের কিন্তু একটা বাক্য যখন আমরা গঠন করব, তখন আমাদের শব্দটার ইংলিশ মিনিংটা জানতে হবে, অন্যথায় কিন্তু এটা আমাদের করা পসিবল হবে না। কেমন? যেমন এখানে দেখতে পাচ্ছেন উন্নয়নশীল দেশ, এটার ইংলিশটা যদি আমাদের না জানা থাকে, আমরা কিভাবে এটা ট্রান্সলেটটা করব, এটা কিন্তু আমাদের একটা ঝামেলা। তাই আমাদের বেশি বেশি ভোকাবুলারি মনে রাখতে হবে, যাতে আমরা যে কোনো একটা সেন্টেন্সকে এভাবে ট্রান্সলেট করতে পারি। তাহলে উন্নয়নশীল দেশ ইংলিশ কি, ডেভেলপিং কান্ট্রি, ইজি। তারপরটা দেখুন, একইভাবে আমরা এই রুল অনুসারে করবো। এটা 7 মার্চের ভাষণ আমাদের অনেক অনুপ্রাণিত করেছিল, 7 মার্চের ভাষণ। তাহলে এখানে 7 মার্চের ভাষণ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা কর্তা। তাহলে এখানে আমরা লিখি দ্য স্পিচ, স্পিচ মানে ভাষণ, অব 7th মার্চ, মার্চ। তাহলে দ্য স্পিচ অফ 7 মার্চ, 7 মার্চের ভাষণ, আমাদের সাবজেক্টটা ডান। তাহলে আমরা প্রথমে স্টেপটা শেষ করেছি। তারপরে আছে ভার্ব এবং অবজেক্ট। ভার্বটা খুঁজি, 7 মার্চের ভাষণ আমাদের অনেক অনুপ্রাণিত করেছিল, এখানে কিন্তু আমরা আমাদের ভার্বটাকে পেয়ে যাচ্ছি, অনুপ্রাণিত করেছিল। তাহলে এটা ইংলিশ কি, ইন্সপায়ার্ড। যেহেতু এখানে বাংলাতেও আমাদের অতীতকালের ঘটনা বলছে, তাই এখানে আমাদের ইংলিশেও অতীতের যে ভার্ব বা ফার্স্ট ফর্ম সেটাই দিতে হবে। তাহলে দ্য স্পিচ অফ 7 মার্চ ইন্সপায়ার্ড
ইন্সপায়ার্ড কাকে ইন্সপায়ার করেছে? আমাদের। আমাদের তাহলে কাকে ইন্সপায়ার করেছে? আমাদের। তাহলে ইন্সপায়ার্ড আস। এখন আসটা হচ্ছে এখানে অবজেক্ট, কাদের ইন্সপায়ার করেছে? আমাদের। ইন্সপায়ারটা এখানে ভার্ব, আর এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি এখানে একটু লিখে দিলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের একটা ভার্ব এবং আসটা একটা অবজেক্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক কথাটা কিন্তু রয়ে গেছে। এখন এটা হচ্ছে মূলত একটা এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা এখানে লাল কালো দিয়ে লিখি এক্সট। এক্স মানে এক্সটেনশন। তাহলে এই এক্সটেনশনটা কি? অনেক, মানে অবজেক্টের পর বাড়তি কিছুকে আমরা এক্সটেনশন বলছি। তাহলে ইন্সপায়ার্ড আস ভেরি মাচ। ভেরি মাচটা হচ্ছে মানে অনেক অনেক অনুপ্রাণিত করেছে। দ্য স্পিচ অফ 7 মার্চ ইন্সপায়ার্ড আস ভেরি মাচ। তো এইভাবেই যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা একটা সাধারণ সেন্টেন্সকে আপনারা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে পারেন। তো আশা করি ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।